আর একটা কার্টুন ক্যারেক্টার আঁকার চেষ্টা করতেছি। জাস্ট ফ্রি হ্যান্ড একটু ড্রয়িং করে একটু কালার পেন্সিল দিয়ে ঘষে ঘষে কালার করব, জাস্ট প্র্যাকটিস করার জন্য। মানে প্র্যাকটিস না করলে আসলে অনেক ক্ষেত্রেই কাজের প্রতিবন্ধকতা তৈরি হয়। একদম ফ্রি হ্যান্ডটা ক্ষতিগ্রস্ত হয়। যেন সবসময় চেষ্টা করি আসলে এইভাবে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ক্যারেক্টার প্র্যাকটিস করার, যাতে নিজেকে একটু ফিট রাখা যায় এবং স্কিল ডেভেলপ হয়। তো এই জন্য সবসময় চেষ্টা করি যে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে বিভিন্ন ক্যারেক্টার বিভিন্নভাবে ভেঙে আবার ভিন্ন ভিন্ন নতুন নতুন ক্যারেক্টার তৈরি করা, তাতে আমার প্রফেশনাল কাজের ক্ষেত্রে অনেক কাজে দেয় আর কি। তো ওই জন্য এরকম একটা চেষ্টা। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা আপনারা সবসময় আমাকে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাদেরকে সবসময় তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করি আপনারা সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন, পরামর্শ দিবেন, আমাকে উৎসাহিত করবেন। জাস্ট একটা ক্যারেক্টার একটু ঘষে ঘষে একটা নতুন ক্যারেক্টার তৈরি করা, মানে সবসময় চেষ্টা করি নতুন নতুন ক্যারেক্টার নতুন নতুনভাবে, এবং এটা কীভাবে আর একটু ভাঙা যায়, একটু ফান সাপ্লিমেন্ট হয়, একটু ফিগারের মধ্যে একটু রসাত্মক একটা বিষয় আসে, একটা হাস্যরস তৈরি হয়, সেইভাবেই চেষ্টা করি প্র্যাকটিস করে করে নিজেকে তৈরি করার জন্য। আর যত প্র্যাকটিস করব তত তো আসলে বিষয়টা দক্ষতা অর্জন করে সেই কাজের উপরে। তো জাস্ট এটা আমার প্র্যাকটিস করা, এবং আপনারা অনেক প্রশ্ন করেন কীভাবে কার্টুন আঁকি, কীভাবে কালার করি, এটা দেখানোর জন্যই মূলত আসলে এটা করা। মানে আমি ম্যানুয়ালি ড্রয়িং করে এটা অনেক সময় পেন্সিলে করি, আর সাধারণত ড্রয়িং করার পরে স্ক্যান করে এটা আমি ফটোশপে কালার করি। তো আশা করি যারা এতক্ষণ কার্টুনটা দেখলেন তারা সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আপনার সাথে হয়তো আবার দেখা হবে নতুন কোনো ক্যারেক্টার, নতুন কোনো কার্টুন নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।